আর এক ফোনে বাংলা এবার নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। রাজ্যে বাড়বে তাপমাত্রা আজ এবং আগামীকাল। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে। আজ এবং আগামীকাল আংশিক মেঘলা আকাশ থাকবে। রাজ্যে বাড়বে তাপমাত্রা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহারও বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, আগামী 2-3 দিনে অন্তত 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে, তবে রাজ্য জুড়েই তাপমাত্রা বাড়বে। আর একই সঙ্গে এই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, কারণ একটি অক্ষরেখা রয়েছে, নিম্নচাপ অক্ষরেখা, যেটা বিহার থেকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, আর তার ফলেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি আজ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের জেলাতে সম্ভাবনা বেশি থাকবে, অন্যান্য জেলার সম্ভাবনা কম। শনি ও রবিবার অর্থাৎ উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনি এবং রবিবার। কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেশি থাকবে শনি ও রবিবার। এবং এই পরিস্থিতির সঙ্গে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়, এবং কিছুটা কম বৃষ্টি হবে জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। তবে উপরের দিকের 5 জেলায় এই বৃষ্টি চলবে আগামী কয়েকদিন, কারণ পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা পাস করায় সিকিম এবং অরুণাচল প্রদেশে আরো এক দফায় তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর তার প্রভাব পড়বে দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায়। বেশ, ধন্যবাদ।